হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সে বাংলা। আজ তোমাদের জন্য অনেক রিসার্চ করে খুঁজে নিয়ে এসেছি টপ 50 এমসিকিউ কোশ্চেন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো করার চেষ্টা করবে, কতগুলো পারছো অবশ্যই কমেন্টে গিয়ে লিখবে। আর তোমাদের জন্য এগুলো অনেক রিসার্চ করে নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো এসএসসি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশে বহুবার এসেছে কোশ্চেনগুলো, বারবার রিপিটেড করছে কোশ্চেনগুলো। তাই এই টপ 50 কোশ্চেনটা আমি নিয়ে এসেছি। তোমরা অবশ্যই চেক করে দেখবে কতগুলো পারছো, এবং যদি না পেরে থাকো অবশ্যই চ্যাপ্টারটা আরেকবার ঘুরিয়ে পড়বে, দিয়ে কোশ্চেনটা করার চেষ্টা করবে। আমি চাইবো তোমরা এই কোশ্চেনটার 50টার মধ্যে মোটামুটি 45টা অ্যান্সার করতেই হবে, তাহলে জানবে তোমার চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট হয়ে আছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, কবে ভারতের সংবিধান গৃহীত হয়? মানে কবে ভারতের ইন্ডিয়ান সংবিধান অ্যাডাপ্ট করা হয়? 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1949 আর 26 নভেম্বর 1950। কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে অ্যাডাপ্ট করেছিল 26 নভেম্বর 1949-এ। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল? মানে কবে লাগু করা হয়েছিল? এই জি কেম ইনটু ফোর্স, তোমাদের আগে যেটা বললাম। অপশন হচ্ছে, অপশন এ 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1950, 31 ডিসেম্বর 1949, 26 নভেম্বর 1949। কবে কার্যকরী হয়েছিল? এটা অ্যান্সার হচ্ছে 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1950। থার্ড, গণপরিষদের কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়? কবে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগকে অ্যাডপ্ট করি? 22 জুলাই 1947, 26 নভেম্বর 1949, 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1950। কবে আমাদের জাতীয় পতাকাকে আমরা গৃহীত করি, মানে অ্যাডাপ্ট করি? এটার অ্যান্সার হবে অপশন এ, 22 জুলাই 1947। নেক্সট, 4 নম্বর হচ্ছে, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? ফার্স্ট মিটিং কোথায় হয়েছিল? দিল্লি, মুম্বাই, অমৃতসর না কলকাতা? এটার অ্যান্সার হচ্ছে প্রথম প্রথম অধিবেশন হয়েছিল দিল্লিতে, অপশন এ। নেক্সট, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিল? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি মতিলাল নেহেরু, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। প্রথম স্থায়ী সভাপতি ছিল, অ্যান্সার হচ্ছে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে সংবিধানের প্রথম স্থায়ী সভাপতি। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, এই ধারণাটি সর্বপ্রথম কে উপস্থাপন করেছিল? হু ওয়াজ দ্য ফার্স্ট টু ড্রাফট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? প্রথম কে ড্রাফট করেছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনকে? জওহরলাল নেহেরু, ডক্টর বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ না জে বি কৃপালিনী? এই যে সংবিধানের প্রস্তাবনা ধারণাটা প্রথম উপস্থাপন করেছিল বা ড্রাফট করেছিল জওহরলাল নেহেরু, অপশন এ অ্যান্সার। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, সুইডেন? আমরা যে এই প্রিঅ্যাম্বলকে আমরা অ্যাডাপ্ট করেছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে, এটা কোন দেশ থেকে নিয়েছি? আমরা এই প্রিঅ্যাম্বলটা আমরা নিয়েছি ইউএসএ থেকে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন এ। নেক্সট, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মৌলিক অধিকারের ধারণাটি, ফান্ডামেন্টাল রাইটস, কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, সুইডেন? এটা বহুবার প্রত্যেকটা এক্সামে এসেছে, এই মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? এটা অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। নেক্সট,
নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনার সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি কততম সংবিধানে সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি। 42তম সংশোধন, 29তম সংশোধন, 44তম না 46তম? সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট আর সেকুলার, এই কথা দুটো কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে আমাদের সংবিধানের মাধ্যমে? এটা অ্যান্সার হবে 42। এটা তুমি এসএসসি বলো, তুমি ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউবিপি বলো, এনডিএ বলো, সিএপিএফ বলো, সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডার বলো, এই প্রত্যেকটাতে এই কোশ্চেনটা ভরে ভরে এসেছে। 1 বছর 2 বছর অন্তর এই কোশ্চেনটা আসতেই থাকে। নেক্সট, এটা তাহলে অপশন হচ্ছে অপশন এ, 42তম সংশোধন, 42তম সংশোধন। নেক্সট, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? ক্যাবিনেট মিশন 1946 সালে, 1942 সালে, 1947 সালে, 1950 সালে? ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে, অপশন এ। নেক্সট, ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942, 1946, 1947, 1950? ক্রিপস মিশন ভারতে আসে 1942 সালে, অপশন এ। ক্রিপস মিশন কি জন্য এসেছিল বলতো? তোমরা কমেন্টে লেখো, ক্রিপস মিশন কি জন্য ভারতে এসেছিল? নেক্সট, 12 নম্বর কোশ্চেন হচ্ছে কে ক্রিপসের প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন ক্র্যাশিং ব্যাংক বলেছিল? অনেক সময় দেখবে এই কোশ্চেনটা লেখা থাকে, শুধুমাত্র লেখা থাকবে পোস্ট ডেটেড চেক বলেছিল। এই অন ক্র্যাশিং ব্যাংকটা অনেক সময় লেখা থাকে না। এখানে তুমি দেখতে পাচ্ছ পোস্ট ডেটেড চেক অন ক্র্যাশিং ব্যাংক লেখা আছে, কিন্তু সব জায়গায় এটা থাকে না। এটা অপশন হচ্ছে গান্ধীজি, বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু না মতিলাল নেহেরু? এটা অ্যান্সার হচ্ছে গান্ধীজি, অপশন এ। নেক্সট, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী না স্থলবাহিনীর প্রধান? এই কমান্ডার হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, অপশন এ। নেক্সট, হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতির দ্বারা, সুপ্রিম কোর্টের দ্বারা, রাজ্যসভার স্পিকার দ্বারা না রাজ্যসভার দ্বারা? হাইকোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কার দ্বারা নিযুক্ত হয়? এটা অপশন হচ্ছে অপশন এ, রাষ্ট্রপতির দ্বারা। অ্যান্সার হচ্ছে অপশন এ, রাষ্ট্রপতির দ্বারা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিযুক্ত হয়। এবার তোমরা বলো তো, এই যে রাষ্ট্রপতি কার দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতি কার দ্বারা নিযুক্ত হয়? রাজ্যসভার স্পিকার বা রাজ্যপাল? রাজ্যসভার স্পিকার কার দ্বারা নিযুক্ত হয় বলতো? রাজ্যসভার স্পিকার নিযুক্ত হয় রাষ্ট্রপতির দ্বারা। আর রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হয়? যে স্টেটে হচ্ছে সেই স্টেটের চিফ জাস্টিসের দ্বারা নিযুক্ত হবে। নেক্সট, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? হাউ মেনি টাইপ অফ ক্রিমিনাল অ্যাপিলস ক্যান বি মেড টু দ্য সুপ্রিম কোর্ট? 3 ধরনের, 2 ধরনের, 5 ধরনের না 4 ধরনের? এটা অপশন হচ্ছে অপশন এ, 3 ধরনের। নেক্সট, সংসদে স্থায়ী কক্ষ কোনটি? রাজ্যসভা, লোকসভা, লোকসভা রাজ্যসভা দুটোই না কোনোটাই নয়? সংসদে স্থায়ী কক্ষ হচ্ছে অবশ্যই রাজ্যসভা। এই কোশ্চেনটা বহুবার এসেছে। এই রাজ্যসভা কেন স্থায়ী কক্ষ বলা হয়? মানে এটা কোনো সময় ডিজলভই হয় না। রাজ্যসভার মেন টাইম হচ্ছে 6 বছর। ওকে, এই 6 বছরের মধ্যে যে মেম্বার থাকে, মেম্বারের মধ্যে 1/3 মেম্বার প্রত্যেক 2 বছর অন্তর অন্তর, 2 বছর অন্তর অন্তর তারা রিটায়ার করে যায়। 2 বছর, 2 বছর হয়ে গেল, 2 বছর পর 1/3 কে বের করে দেওয়া হয়, আবার নতুন ভাবে এ করে নেওয়া হয়, অ্যাডমিশন করে নেওয়া হয়। ফলে এই যে এই সিলসিলাটা জারি থেকে যায়, ফলে কোনো সময় এটা ডিজলভই হয় না। তার জন্য এটা বলা হয় স্থায়ী কক্ষ। আর লোকসভা কি হয়? লোকসভাতে ইলেকশন মতো, যখন ইলেকশনে 5 বছর একটা টার্ম থাকে, ওই 5 বছরের মধ্যে হয়ে গেলে যদি কোনো নতুন পার্টি জিতলো, সেই পার্টি আবার সেখানে
নতুন ভাবে চলতে শুরু করলো। এটা হচ্ছে লোকসভা। আর রাজ্যসভা, রাজ্যসভাটা পুরোটাই একটা আলাদা। নেক্সট, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট না লোকসভার স্পিকার? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে কে নিযুক্ত করে? অবশ্যই অপশন এ, রাষ্ট্রপতি। এই যে কে কাকে নিযুক্ত করছে, এটা তোমরা ভালোভাবে লিস্টটা দেখবে। এখানে সব থেকে বেশিবার পরীক্ষাতে যেই কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটাকে আমি এখানে নিয়ে এসেছি। তোমরা আশা করবো যে সবগুলোই দেখে রাখবে। এই রাজ্যপাল, লোকসভার স্পিকার, প্রত্যেকটা জিনিসকে তোমরা দেখে রাখবে। এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো বেশি এসেছে বলে আমি এগুলো নিয়ে এসেছি। নেক্সট, নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করে না? উপরাষ্ট্রপতি, হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি না ইউপিএসসি চেয়ারম্যান? দেখো, ইউপিএসসি চেয়ারম্যানকে রাষ্ট্রপতি নিয়োগ করে। সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিকেও রাষ্ট্রপতি নিয়োগ করে। হাইকোর্টের বিচারপতি, তাকেও রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা হয়। এবং উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা হয় না। ভাইস প্রেসিডেন্টকে রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ করা হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, উপরাষ্ট্রপতি। নেক্সট, জিরো আওয়ার বলতে কোন সময়টাকে বোঝানো হয়? দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, রাত 12টা থেকে 1টা পর্যন্ত, সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, রাত 11টা থেকে সকাল 12টা পর্যন্ত? কোনটাকে বলা হয় জিরো আওয়ার? জিরো আওয়ার বলা হয় সকাল 12টা থেকে 1টা পর্যন্ত। নেক্সট, 20 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে? অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল না আইন বিভাগের সেক্রেটারি জেনারেল? হু ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার অফ এ স্টেট অফ ইন্ডিয়া? কোন একটা স্টেটের মধ্যে সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? অবশ্যই অ্যাডভোকেট জেনারেল। অপশন এ। এই কোশ্চেনটা অনেকবার এসেছে, অবশ্যই দেখে রাখবেন কোশ্চেনটা। নেক্সট, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত বছর? লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যদের মেয়াদকাল কত? 6 বছর, 5 বছর, 3 বছর না 2 বছর? অপশন এ, 6 বছর। তোমাদের একটু আগেই বলেছিলাম। নেক্সট, 22 নম্বর কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন বিষয়ে রাজ্যসভা এবং লোকসভা সমান অধিকার, সমান ক্ষমতার অধিকারী? সংবিধান সংশোধনী, সরকার অপসারণ, ছাঁটাই প্রস্তাব না নতুন সর্বভারতীয় চাকরি সৃষ্টি? The Rajya Sabha and Lok Sabha have equal power in which of the following matter? Amendment of the Constitution, removing the government, the proposal, creation of new job? কোন ক্ষেত্রে দুজনেরই সমান ক্ষমতা থাকে? এখানে অ্যান্সার হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। কোন একটা সংবিধানের সংশোধনী করার সময় দুজনের লোকসভা এবং রাজ্যসভা দুজনের ক্ষমতা সমান হয়। বলতো কোন ক্ষেত্রে লোকসভার পাওয়ার বেশি থাকে রাজ্যসভার থেকে? এটা অ্যান্সার হচ্ছে মানি বিলের সময়। মানি বিল যখন পাস হয় তখন লোকসভার পাওয়ার সব থেকে বেশি থাকে। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ঘোষিত করা হয়েছে? অপশন এ, রাষ্ট্র পরিচালনার নির্দেশামূলক নীতি। অপশন বি, মৌলিক অধিকার সমূহ। অপশন সি, সপ্তম তফসিল। অপশন ডি, প্রস্তাবনা। In which part of the Indian Constitution the concept of welfare state have been declared? DPSP, Fundamental Rights, 7th Schedule না the proposal? কোনটা ক্ষেত্রে? এটা হচ্ছে ডিপিএসপি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশামূলক নীতি। অপশন এ। নেক্সট, রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী? রাজ্যসভায় সভাপতিত্ব করে ভারতের উপরাষ্ট্রপতি। অপশন এ। 26 নম্বর কোশ্চেন হচ্ছে, কে প্রিএমবেলকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছে? কে এম মুন্সি, কে সি হাওড়ে, আর্নেস্ট বার্কার, এম ভি পাইলি? কে বলেছিল আমাদের ইন্ডিয়ান প্রিএমবেল একটা পলিটিক্যাল হরোস্কোপ? এটা অ্যান্সার হচ্ছে কে এম মুন্সি।
অপশন এ। নেক্সট 27 নম্বর কোশ্চেন হচ্ছে, কে মন্তব্য করেছিল যে প্রিএম্বল হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি, এ কি অফ দ্য কনস্টিটিউশন? অপশন এ জি অস্টিন, অপশন বি কেসি হেয়ার, অপশন সি আর্নেস্ট বার্কার, অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। কে বলেছিল এ কি অফ দ্য কনস্টিটিউশন প্রিএম্বল কে? এটা অপশন হচ্ছে অপশন সি আর্নেস্ট বার্কার। এই কোশ্চেন গুলো বারবার এসেছে, কিন্তু তোমাদেরকে বারবার বলা হচ্ছে এই কোশ্চেন গুলো বহুবার পরীক্ষাতে আসা রিপিটেড কোশ্চেন, তোমাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে কোশ্চেন গুলো। তোমরা অবশ্যই কোশ্চেন গুলো করার চেষ্টা করবে। নেক্সট, ভারতের সংবিধান তৈরি হতে মোট কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন, 3 বছর, 4 বছর না 5 বছর? এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ 2 বছর 11 মাস 18 দিন। এই ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সব থেকে বড় রিটেন কনস্টিটিউশন, যেটা 7টা দেশের কনস্টিটিউশনকে ভালোভাবে পড়ে সেখান থেকে একটা ড্রাফট তৈরি করা হয়েছে। ওই ড্রাফটটা আমাদের কনস্টিটিউশন হয়েছে, এবং বিভিন্ন দেশের সব থেকে বেস্ট যে রুলগুলো আছে সেই রুলগুলো আমাদের দেশের মধ্যে আনা হয়েছে। যেটা ভালো লেগেছে, যেটা আমাদের জন্য সুইটেবল, সেটা সেই দেশ থেকে নিয়ে এসে আমাদের ইন্ডিয়াতে লাগানো হয়েছে, তার জন্য এতটা সময় লেগে গেছে। নেক্সট, বলতো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করার জন্য কত টাকা খরচা হয়েছিল? তোমাদেরকে আমি শর্টসে বলে দিয়েছি, অবশ্যই গিয়ে শর্টসটা চেক করবে। নেক্সট, গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল? 389, 380, 375, 398? গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল? 389 জন, অপশন এ। নেক্সট, প্রিন্সিপাল অফ দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক কে? আর্নেস্ট বার্কার, জি অস্টিন, ডক্টর বি আর আম্বেদকর? এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ আর্নেস্ট বার্কার, প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটার লেখক। নেক্সট, আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি? হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ নন জাস্টিসেবল? কোনটা সংবিধানের কার্যকরী নয়? প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি না সবকটি? কোনটা নন জাস্টিসেবল? এখানে নন জাস্টিসেবল মানে কি বলতো? নন জাস্টিসেবল মানে হচ্ছে, ধরো কোনো সময় ইমার্জেন্সি লাগলো, এমার্জেন্সির সময় তুমি গিয়ে কোনো একটা জায়গায় তোমাকে বলা হয়েছে 144 ধারা লাগানো আছে, তো তুমি যেখানে সেখানে গিয়ে তুমি হাল্লা বাজাতে লাগলে, কোথাও গিয়ে মারপিট করতে লাগলে, তুমি কোনো একটা জায়গায় গিয়ে যেখানে কথা বলার রাইটস নেই সেখানে গিয়ে তুমি বললে আমার আর্টিকেল 19 অনুসারে আমাকে ফ্রিডম টু স্পিচ আছে, আমি কথা বলতেই পারি, কিন্তু এই এমার্জেন্সির সময় তুমি কথা বলতে পারবে না, কোনো রকম ভাবে কোনো হল্লা বাজাতে, কোনো জায়গায় কোনো সময় ভিড় জমাতে পারবে না। এই যে এই রাইটস গুলো দেওয়া আছে, তুমি এটা নিয়ে তুমি কখনো যে সুপ্রিম কোর্টে বলতে পারবে না যে আমার ফান্ডামেন্টাল রাইটস কে তারা হনন করেছে কারণ আমাকে কথা বলার অধিকার দেয়। এগুলো গিয়ে তুমি সুপ্রিম কোর্টে কোনো সময় বলতে পারবে না, তার জন্য এটা নন জাস্টিসেবল। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি মৌলিক কর্তব্য। নেক্সট, 32 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানের প্রস্তাবনার কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক না সবগুলোই? হুইচ টাইপ অফ জাস্টিস ইজ প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? সোশ্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যাল না অল অফ দ্য অ্যাবাভ? এখানে অ্যান্সার হচ্ছে কোনোটাই নয়, কোনোটাই নয়। এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি নট অল। 33 নম্বর কোশ্চেন হচ্ছে, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন মানে জাতির ঐক্য বা সংহতি, এই শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত করা হয়েছে? প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, জরুরি অবস্থা না মৌলিক কর্তব্য? এই যে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি কোথায় অ্যাড করা হয়েছে ইন্ডিয়ার কনস্টিটিউশনে? ডিবিএসপি তে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি না এমার্জেন্সি? এটা অ্যান্সার হচ্ছে
প্রস্তাবনাতে প্রিএমবেলসে এটাকে অ্যাড করা হয়েছে। নেক্সট, কেশবানন্দ ভারতী বনাম কেরালা, এই যে মামলাটা হয়েছিল এটা কত সালে হয়েছিল? 1973, 1983, 1975, 1982। এই কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা, এই কেসটা খুবই ইম্পর্টেন্ট, দ্য বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তার জন্য এটা হয়েছিল 1973 সালে। এটা নিয়ে তোমাদেরকে আমি একটা ছোটভাবে বলে দেবো, এই কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা যে কেসটা হচ্ছিল, এটা তোমাদেরকে আমি একটা ছোট ভিডিওতে বলে দেবো। এটা অ্যান্সার হচ্ছে 1973 সাল। নেক্সট, ভারতের সংবিধানে মোট কতগুলো তফসিল আছে? 12টি, 13টি, 14টি না 15টি? মোট কতগুলো শিডিউল আছে ভারতের সংবিধানে? মোট 12টি। অপশন এ। নেক্সট, ভারতের নাগরিকতা আইনে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয়? 1950, 1955, 1967, 1952। সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয়েছিল 1955। এই কোশ্চেনটা বহুবার এসেছে, তোমাদেরকে আমি যেগুলো বলছি সেগুলো প্রত্যেকটাই বহুবার আসা কোশ্চেন। তোমরা অবশ্যই অবশ্যই এগুলো ভালোভাবে পড়বে এবং ভালোভাবে কোশ্চেনগুলো দরকার পড়লে লিখে রাখার চেষ্টা করবে। নেক্সট, কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা হয়? 368 নম্বর ধারা, 356 নম্বর ধারা, 365, 375। কত নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধনী করা হয়? এটা অ্যান্সার হচ্ছে 368 ধারা। অপশন এ। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন শর্তটি থাকা আবশ্যক? একজন ভারতের নাগরিক হতে হবে, স্নাতক হতে হবে, উচ্চ বর্ণভুক্ত হতে হবে, না সরকারি দলের সদস্য হতে হবে? কোনটা থাকা দরকার? অবশ্যই এ মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে। অপশন এ। কোশ্চেনগুলোকে, এই কোশ্চেনটাকে অনেক অন্যভাবে দেওয়া হয়। এখানে বলে দিল যে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন শর্তগুলি আবশ্যক নয়। এখানে তিনটা দিয়ে দিল, যে ভারতের নাগরিক হতে হবে, রাজ্যসভা বা লোকসভা মেম্বার হতে হবে, তার বয়স 25 বছর হতে হবে। এই তিনটা ক্রাইটেরিয়া দিয়ে দিল এবং একটা দিয়ে দিল যে স্নাতক হতে হবে। এই তিনটা বলে দিল, তিনটা সঠিক বলে দিল, একটা বেসঠিক বলে দিল। বলতে এবার বলবে যে কোনটা সঠিক নয় সেটা খুঁজে বার করো। তোমাকে বলতে হবে অবশ্যই স্নাতক হতে হবে না। অপশন ডিটা অ্যান্সার হয়ে যাবে তখন। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলো? 11টি, 12টি, 13টি না 14টি? মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি কতগুলো আছে? অপশন এ। আমাদের টোটাল 11টি ফান্ডামেন্টাল ডিউটি আছে। নেক্সট, 40 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? কত নম্বর ধারাতে লেখা হয়েছে? Which article of the Indian Constitution state that any law made by state against the fundamental right shall be void? কত নম্বর আর্টিকেলে লেখা আছে? 13 বি, 14 এ, 15 এ, 16 বি। এর অ্যান্সার হচ্ছে 14 বি। নেক্সট, 41 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে তফসিলভুক্ত জাতি ও উপজাতিদের জন্য সরকারি চাকরি সংরক্ষিত থাকবে? 16 নম্বর ধারা, 16(4) ধারা, 14 নম্বর ধারা না 19 নম্বর ধারা? কোন ধারা দ্বারা বলা হচ্ছে যে তফসিলভুক্ত যারা জাতি, উপজাতি যারা আছে তারা সরকারি চাকরির জন্য সংরক্ষিত থাকবে? এটা অপশন হচ্ছে অপশন এ, 16 ধারা দ্বারা বলা আছে। নেক্সট, ভারতীয় সংবিধানে নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই? বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা না সংগঠন করার স্বাধীনতা? Which of the following freedom is not mentioned in the Constitution of India? Freedom of speech, freedom of expression, freedom of press, freedom of association? কোনটা নেই? আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই। নেক্সট, বি। 43 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানে কত বছরের নিচের শিশুদের কলকারখানার অথবা বিপজ্জনক কাজের নিয়োগের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? কত বছরের নিচে শিশুরা কলকারখানা বা কোনো বিপজ্জনক কাজ করতে পারবে না?
14 বছর, 15 বছর, 16 বছর, না 10 বছর? এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, 14 বছরের নিচের শিশুরা কোনো রকম বিপজ্জনক কাজ বা কলকারখানায় কাজ করতে পারবে না। নেক্সট 44 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের কোন অঙ্গরাজ্যের নাম ও সীমানার পরিবর্তন করা যায় যদি সংশোধনী পাস করা হয়? পার্লামেন্টের সাধারণ মুখস্থতায় ভারতের কোনো অঙ্গরাজ্যের নাম বা সীমানা পরিবর্তন করা যায়, যেমন লাদাখ বা জম্মু কাশ্মীর। এই যে সীমানাগুলোকে আমরা পরিবর্তন করলাম, কোন সংশোধনীর মাধ্যমে এটা করলাম? পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়, পার্লামেন্টের 2/3 গরিষ্ঠতায়, পার্লামেন্টের 4/3 সংখ্যাগরিষ্ঠতায়, না রাষ্ট্রপতির নির্দেশে? The name of boundary of the any state of India can be changed if the amendment is passed by a simple majority in parliament, 2/3 majority of the parliament, 3/4 majority of the parliament, or by the order of president. কোনটার জন্য আমরা পারলাম? অবশ্যই পার্লামেন্টের সাধারণ গরিষ্ঠতায়, অর্থাৎ বাই দ্য সিম্পল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট, অপশন এ। সিম্পল মেজরিটি দ্বারা আমরা পাস করে আমরা যে কোনো স্টেটের নাম বা সীমানা বদলাতে পারি। নেক্সট 45 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধান সংশোধনী হয়ে থাকে কার দ্বারা? পার্লামেন্টের দ্বারা, একটি সংবিধান সভার দ্বারা, সুপ্রিম কোর্টের দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা। The Constitution of India is amended by Parliament, Constituent Assembly, Supreme Court, by the President. কার দ্বারা হয়? অবশ্যই পার্লামেন্টের দ্বারা, অপশন এ। নেক্সট, রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকে? অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল, সাধারণ বিল। কোন বিলটাতে প্রেসিডেন্টকে সাইন করতে বাধ্য হয়? এটা হচ্ছে সংবিধান সংশোধনী বিল, অপশন বি। কারণ হচ্ছে এই সংবিধান সংশোধনী বিলটা লোকসভা এবং রাজ্যসভা এই পার্লামেন্টের মধ্যে দুজনেই সমান এগ্রিতে পাস হয়ে থাকে, তার জন্য এখানে প্রেসিডেন্ট সাইন করতে বাধ্য হয়ে থাকে। নেক্সট 47 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় ছাড়া মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে না? 352 ধারা, 356 ধারা, 360 ধারা, 359 ধারা। Which article of the Indian Constitution states that fundamental right cannot be revoked except during the period of emergency? এমার্জেন্সি সময় ছাড়া কোন সময়ই আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে হনন করা যাবে না। এটা কোথায় বলা আছে? অপশন এ তে 352 ধারা দ্বারা বলা আছে। নেক্সট 48 নম্বর কোশ্চেন, পরমাদেশ বা ম্যান্ডামাস নিচের কাদের ক্ষেত্রে জারি করা যায় না? কার ক্ষেত্রে জারি করা যায় না? রাষ্ট্রপতির ক্ষেত্রে, রাজ্যপালের ক্ষেত্রে, কোনো বেসরকারি অধিকারীর ক্ষেত্রে, না উপরের সবকটির? ম্যান্ডামাস cannot be issued in the following cases: in the case of the president, in the case of the governor, in the case of the governor, in the case of the private officer, in the case of all above. এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, কোনো বেসরকারি অধিকারীর ক্ষেত্রে ম্যান্ডামাসকে জারি করা যায় না। এটা বহুবার এসেছে কোশ্চেনটা। এই ম্যান্ডামাস আমাদের 5টা রিটস আছে, এই রিটস 5টাকে তোমরা অবশ্যই দেখে যাবে। এই 5টা রিটসের মধ্যে কোন একটা রিটসকে কোশ্চেনে যে কোনো পরীক্ষাতেই। নেক্সট 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলোর বর্তমান সংখ্যা কত? 2টি, 5টি, 6টি, না 7টি? What is the present number of the right of freedom as enumerated in the article 19? কতগুলো সংখ্যা আছে? অবশ্যই 6টা, অপশন সি। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন ইজ, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? 280, 190, 290, না 286? ভারতের অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন কত নম্বর ধারায় বলা আছে? 280, অপশন এ। এটা বহুবার এসছে কোশ্চেনটা। তোমাদের এখানে যতগুলো কোশ্চেন আমি আলোচনা করলাম, এই 50টা কোশ্চেন, এই 50টা কোশ্চেন বহুবার এসেছে। তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। এই কোশ্চেনগুলো থেকে তুমি কোশ্চেন কমন পাবেই। আর যদি তোমাদের ভালো লাগে থাকে এই কোশ্চেনগুলো,
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।